এই গভীর জঙ্গলে তোকে সাহায্য করার মতো কেউ নেই চারুলতা। রাত তখন ঠিক 12টা। আকাশে জ্বলজ্বল করছিল বিশাল পূর্ণিমার চাঁদ। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে হাওয়ার শব্দ। গ্রাম থেকে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে ছিল একটি বিশাল পুরনো শেওড়া গাছ। গ্রামের মানুষ বলতো সেই গাছের আশেপাশে রাতের বেলা কেউ যায় না, কারণ সেখানে নাকি এক রহস্যময় পেতনির বাস। সেই রাতেই হঠাৎ গাছটির নিচে অচেতন অবস্থায় পড়েছিল গ্রামের মেয়ে চারুলতা। কিছুক্ষণ পর চারুলতার জ্ঞান ফিরল। আমার মাথাটা কেমন যেন ঘুরছে। আমি কোথায়? চারদিকে এত অন্ধকার কেন? কেউ আছেন? দয়া করে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। চারুলতার কথা শেষ হতে না হতেই হঠাৎ গাছের উপর থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ। এই গভীর জঙ্গলে তোকে সাহায্য করার মতো কেউ নেই চারুলতা। কি কি ওখানে? চারুলতা মাথা তুলে তাকাতেই দেখতে পেল গাছের একটি ডালে অদ্ভুত এক ছায়ামূর্তি বসে আছে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি গাছ থেকে নিচে নেমে এলো। ভয় পেয়েছিস? ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই জঙ্গল আমার এলাকা। আমার অনুমতি ছাড়া এখানে কেউ আসে না। তুমি তুমি কি? আমাকে এখানে কেন এনেছ? আমি এই পুরনো শেওড়া গাছের রক্ষক। তোর স্বামী আজ সন্ধ্যায় এই গাছ কাটতে এসেছিল। আমার স্বামী? কিন্তু সে তো জানতো না যে এই গাছের সঙ্গে এমন কোনো রহস্য জড়িয়ে আছে। সে না জানলেও গাছটি তো জানে। বহু বছর ধরে এই গাছটি এই জঙ্গলকে রক্ষা করে আসছে। কেউ এর ক্ষতি করুক সেটা আমি সহ্য করব না। দয়া করে রাগ করবেন না। আমার স্বামী কাঠ কেটে সংসার চালায়। সে ভুল করে থাকলে আমি তার হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা এত সহজে পাওয়া যায় না। তবে তোর কথায় মনে হচ্ছে তুই সত্যিই নিজের পরিবারের জন্য চিন্তিত। হ্যাঁ, আমি শুধু চাই আমার পরিবার নিরাপদে থাক। আপনি চাইলে আমরা আর কখনো এই গাছের ক্ষতি করব না। পেতনি কিছুক্ষণ চুপ করে চারুলতার দিকে তাকিয়ে রইল। তারপর তার কণ্ঠস্বর কিছুটা শান্ত হলো। ঠিক আছে, আজ তোকে আমি যেতে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আগামীকাল সূর্য ডোবার আগেই তোর স্বামীকে এই জঙ্গলে আসতে হবে। সে এই গাছের কাছে ক্ষমা চাইবে এবং প্রতিজ্ঞা করবে আর কখনো গাছটির ক্ষতি করবে না। আমি কথা দিচ্ছি, আমি তাকে সব কিছু বলবো। সে আর কখনো এই গাছে কুঠার চালাবে না। মনে রাখিস, প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতিও মানুষকে রক্ষা করে, কিন্তু প্রকৃতির ক্ষতি করলে তার ফল একদিন না একদিন ফিরে আসে। চারুলতা মাথা নিচু করে পেতনির কথা শুনল। তারপর সাহস করে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে একবার পিছনে তাকাল। সেখানে আর পেতনি নেই, শুধু পূর্ণিমার আলোয় দাঁড়িয়ে আছে সেই বিশাল শেওড়া গাছটি। চারুলতা বুঝতে পারল আজ রাতে সে এমন এক রহস্যের মুখোমুখি হয়েছে যার কথা হয়তো কেউ বিশ্বাসই করবে না। ভোর হওয়ার আগেই চারুলতা বাড়িতে ফিরে গেল। শোনো, আজ রাতে জঙ্গলে আমার সঙ্গে কি ঘটেছে সব তোমাকে বলতে হবে। তুমি আর কখনো ওই শেওড়া গাছ কাটতে যেও না। চারুলতা তার স্বামীকে পুরো ঘটনা খুলে বলল। স্বামীও নিজের ভুল বুঝতে পারল। পরদিন সূর্য ডোবার আগেই তারা দুজন সেই পুরনো শেওড়া গাছের কাছে গেল। তারা গাছটির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল, আমরা আর কখনো এই গাছের ক্ষতি করব না। শুধু এই গাছ নয়, আমরা কোনো গাছ অকারণে কাটব না।